স্কুটারটা ছিল শোরুমে, স্কুটারটাকে নিয়ে বেরিয়ে গেলাম ঝটাকপটা। মানে একটু সবজি বাজার দিকে যাবো। সবজি বাজার দিকে ঢুকতে না ঢুকতে দেখলাম এখানে সবকিছু বিকছিল। ঘুরতে ঘুরতে খিদে পেয়েছিল, তাই একটা চলে এলাম বড় ধরনের হোটেলে। এখানে এসে দেখি এই সব কি দিচ্ছিল, যাই হোক খেতে হবে। তারপর খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। এখানে কিছু ভেন্ডি নিয়ে নিই, যাই হোক সবকিছু নেওয়া হয়ে যেতে আমি চলে যাচ্ছিলাম বাড়ি। তারপর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে নাইটি চুড়িদারটা পরে এলাম না, মানে হালকা পাতলা সেজে নিলাম। আজকে যেতে হবে মেয়ে দেখতে বিয়ের জন্য, আর মেয়ে দেখতে যাওয়ার জন্য খুশিতে আত্মহারা হয়ে গেছি। আর হ্যাঁ, একা একা যেতে ভালো লাগছিল না, তাই একটা বডিগার্ড নিয়ে নিই। হঠাৎ করে দেখলাম টাঙ্কিতে জল শেষ হয়ে গেছিল, জলটা না নিয়ে পেট্রোল ভরে নিলাম। হ্যাঁ গাইস, আমার বডিগার্ডটা একটু হিরো হিরো ভাবলিছিল, এতে অনেকটাই টাইম লাগবে, তাই এখানে দাঁড়িয়ে কিছু জিনিস নিয়ে খেয়ে নিলাম। আর হ্যাঁ, আমি আর আমার বন্ধু আজকে যাবো দিদির বাড়িতে। যাই হোক আবার যেতে যেতে দোকান পেয়ে গেলাম একটা। আর যাই হোক এখানে এসে একটা ধানসাপ নিয়ে নিই। ধানসাপের সঙ্গে লবণ ফিরে দিচ্ছিল এখানে। যাই হোক ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আর যাই হোক ফাইনালি দিদির বাড়িতে পৌঁছে গেলাম। তারপর এসে দেখি এখানে আমার ভাগনা শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। যাই হোক আমি আমার ভাগনাকে নিতে এসেছিলাম আজকে। পর আমার ভাগনাকে নিয়ে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে গোসলটা করতে যাবো ভাবছিলাম। আর আজকে যাবো ভাবছিলাম সমুদ্রে গোসল করতে। যাই হোক একটা আরো বন্ধুকে নিয়ে এলাম। একটা দোকানে চলে আসি সাবান কেনার জন্য। আর যাই হোক সাবানটা নিয়ে চলে এলাম সমুদ্রতে। এখানে সমুদ্রতে জল থাকে। তারপর ওখান থেকে চলে এলাম একটা পুকুরে। তারপর পুকুরে এসে গোসলটা করে নিলাম সব মিলে। তারপর গোসলটা করা হয়ে যেতে আমরা চলে যাচ্ছিলাম স্কুটারটা নিয়ে। যেতে যেতে একজনকে গড়ি নাম করে দিলাম ফাইনালি।